একদিকে বাড়ছে দাবদাহ, অন্যদিকে হাসপাতালে জ্বর, সর্দি ও ডায়রিয়া রোগীর চাপ। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা অব্যাহত রয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী 250 শয্যার জেনারেল হাসপাতালে। এই হসপিটালে আসলে গত এক সপ্তাহে রোগীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। এর কারণ সম্পর্কে এখানকার ডাক্তার, নার্স যারা রয়েছে তারা বলছে যে আসলে গত কয়েকদিন ফেনীতে যেভাবে তাপদাহ চলছে, সেই অতিরিক্ত তাপদাহের কারণেই কিন্তু হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েছে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে হাসপাতালে যে রোগীর সংখ্যা, সেটি আসলে অনেক অংশেই বেশি। তারা আসলে সিট না পেয়ে কিন্তু তারা মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। এখানকার এই সব রোগীদের অভিযোগ, তারা আসলে বলছে যে হসপিটালে আসলে যে পরিমাণ চিকিৎসা পাওয়ার কথা তারা কিন্তু সেটি পাচ্ছে না। তারা বলছে রোগীদের অসংখ্য পরিমাণে ভিড় এবং সেই সাথে হাসপাতালে নার্স ডাক্তার সহ অন্যান্য কর্মচারী যারা রয়েছে তারা সংকট রয়েছে। সেই জন্য আসলে তাদের দ্বারাও আসলে এখানে অতিরিক্ত রোগীর চাপ বেশি থাকা, তাদেরকে সেবা দিতে আসলে হিমশিম খেতে হচ্ছে বলে এখানকার নার্স ডাক্তাররা বলছে। তবে আমরা এখানকার রোগীর অতিরিক্ত চাপের বিষয়ে যেটি ডাক্তাররা বলছে, এখানকার গত কয়েকদিনের যে তাপদাহ সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা এখানকার ফেনে যে আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মুজিবুর রহমান রয়েছে, তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে ফেনীতে গত এক সপ্তাহ অতিরিক্ত তাপদাহ চলছে। গত 7 এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফেনীতে আসলে 37.6 ডিগ্রি সেলসিয়াস সেটি কিন্তু নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আমরা দেখেছি গতকাল ফেনীতে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এই অতিরিক্ত গরমের কারণে কিন্তু আসলে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। মানুষ কিন্তু প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। বিশেষ করে শিশু এবং বয়োবৃদ্ধরা কিন্তু এই নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর, সর্দি সহ বিভিন্ন রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছে। আমরা একজন রোগীর স্বজন রয়েছে, তার কাছ থেকে জানতে চাইবো, তার কাছ থেকে কথা বলবো। আপনি তো হসপিটালে এসেছেন, আসলে হসপিটালে পরিবেশ কেমন দেখছেন, চিকিৎসা কেমন পাচ্ছেন আপনারা? চিকিৎসা ভালো পাচ্ছি না আমরা। বাচ্চারা জন্য বাচ্চার মানে ওষুধের চিকিৎসায় মানে যাই কত গালিগালাজ করে। এখন কোনা খুলে ফেলছে, গেছি দুনিয়া গালিগালাজ করতেছে সিস্টারেরা। এছাড়া পরিবেশ কেমন? পরিবেশ ভালো না, কথাবার্তা ভালো সুন্দর করে বলে না রুগীর সাথে। আপনারা ঠিকমতো ওষুধ পান কিনা? না, ওষুধ এখান থেকে দেয় না। আমরা সব কিছু কিনে আনা, মায়ের ছেলে বাবা মানুষ না, আমরা কিনতে মতো ফাতো কেবাড়ি চিনি নেই। আমরা কথা বলছিলাম এখানে আসলে রোগীর যে স্বজন, তারা আসলে বলছে যে পুরো হসপিটালে আসলে অতিরিক্ত রোগীর চাপ থাকার কারণে তারা পর্যাপ্ত পরিমাণে ওষুধ দিতে তারা হিমশিম খাচ্ছে এবং চিকিৎসা দিতেও তারা হিমশিম খাচ্ছে। তবে এখানকার যে চিত্র শুধু ফেনী 250 শয্যার সদর হাসপাতাল নয়, আমরা আশপাশে যে সকল জেলা উপজেলাগুলো রয়েছে সেই সব জেলা উপজেলাগুলো থেকে কিন্তু এই সদর হাসপাতালে কিন্তু তারা চিকিৎসা নিতে আসে। এছাড়া সদর হাসপাতালের বাইরেও যে সকল প্রাইভেট হসপিটালগুলো রয়েছে সেগুলোতেও আসলে পর্যাপ্ত পরিমাণ রোগীর সংখ্যা বেড়েছে বলে আমরা সূত্রে জানতে পেরেছি। তবে এইসব রোগীদের চিকিৎসা সেবা দিতে কিন্তু হসপিটাল কর্তৃপক্ষকে নানানভাবে হিমশিম খেতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে হাসপাতালের সর্বশেষ তথ্য। চৈতি। নিলয়, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়।